আমাদের প্রথম পেশা রাজনীতি ছিল না, আমরা রাজপথ থেকে উঠে আসা যোদ্ধা। খাগড়াছড়ির সার কখনো কি পাহাড় থেকে রাজধানী ঢাকায় গিয়েছিল? জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক ও খাগড়াছড়ি আসনের প্রার্থী অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা। তিনি দলটির খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারীরও দায়িত্ব পালন করছেন। ২৮ ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ঝুমা উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে শাপলাকলি মার্কা নিয়ে নির্বাচন করতে তাকে মনোনীত করেছিল। গত ২৪শে ডিসেম্বর তার পক্ষের দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছে। ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে এর আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে তিনি বিশ্বাস করেন তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল। মূলত জামাত সহ ৮ দলের সাথে জোট গঠন নিয়ে এনসিপিতে বিবাদ শুরু হয়। একে একে বেশ কয়েকজন নেতা নেত্রী দল থেকে পদত্যাগ করেন, আবার কেউ কেউ স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন। এর মধ্যে ২৫ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানান দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এর ২ দিন পর ২৭ ডিসেম্বর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম জারা ও ২৮ ডিসেম্বর যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন, দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী ও ফেনী ৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেম পদত্যাগের ঘোষণা দেন। এছাড়াও জামাতের সঙ্গে জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।